শুকনির থেকে এতদিন কিন্তু আপনাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট দেখেছি, কিন্তু স্টুডিও হাউস কিন্তু কখনো দেখানো হয়নি। আজকের প্রপার্টিটা দেখে জাস্ট আপনি চমকে যাবেন। এই ওপেন আছে, আর এই জাস্ট বন্ধ হয়ে যাচ্ছে আপনার পুরো সুইমিং পুলটা। ইটস কল ম্যাজিক। এই থাকছে আপনার ফ্রন্টের দিকটা, যার সামনে থাকছে আপনার 20 ফুটের রাস্তা। লোকেশন হচ্ছে আপনার বেহালা, সরসুনাতে পড়ছে, ভালো পজিশনের মধ্যে, সাউথ কলকাতার একটা প্রাইম লোকেশনের মধ্যে। বাড়িটা আপনার হচ্ছে বাড়ি নয়, এটা হচ্ছে স্টুডিও বাংলো। জাস্ট দেখবেন আপনি, জাস্ট ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সব কিছু ডিটেলসে আমরা বলে দেবো। এই থাকছে আপনার ফ্রন্ট এন্ট্রিটা। এখানে চাইলে আপনি গাড়ি পার্কিং কিন্তু করতে পারবেন। এই পোর্শনে থাকছে একটা গার্ডেন সেকশন মতো এরিয়া, চারিপাশে হচ্ছে আপনার 3 ফুট মতো ছাড়, ব্যাক সাইডে হচ্ছে আপনার 4 ফুট মতো ছাড় আছে। এই থাকছে আপনার ফ্রন্টের দিকের আপনার মেইন গেট। যারা একটু শৌখিন এবং প্রপার্টি চাইছে একটু ভালো পজিশনে, তাদের জন্য প্রপার্টিটা কিন্তু খুবই পারফেক্ট হতে চলেছে। এই থাকছে আপনার এন্ট্রিটা। এদিকে থাকছে আপনার ড্রয়িং পোর্শন, যেটা কিন্তু অলরেডি স্টুডিও হিসাবে ইউজ করা হচ্ছে। এবং বাড়িতে কিন্তু একটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন যে একটা কিন্তু এখানটায় সুইমিং পুলও করা আছে, যেটা কিন্তু পুরোটাই কভার করা, হিডেন করে করা আছে। পুরো বাড়ি সাজানো, ফুল ফার্নিশড অবস্থায় দেওয়া হবে, সেটারও একটা দাম আছে। আর যদি কেউ মনে করে যে সেমি ফার্নিশড অবস্থায় নেবে, সেটাও পসিবল আছে। এই থাকছে আপনার পুরো একটা ওয়াল ফিটিংস থেকে নিয়ে যা যা যাবতীয় লাগানো আছে সবকিছু পেয়ে যাবেন বাড়িতে। টোটাল আপনার 2টো সিঁড়ি আছে, মেন সিঁড়ি যেখান থেকে আপনি পার্সোনাল সিঁড়ি ইউজ করতে পারবেন, মানে রুমে থাকার জন্য। আর এদিকটা কিন্তু আপনি অ্যাজ পার বিজনেস, এই মুহূর্তে বিজনেসে অলরেডি লাগানো আছে, মানে স্টুডিও হিসেবে আপনি যদি মনে করে কেউ রেন্টে দেবে, পার ডে মোটামুটি 20 থেকে 25 হাজার টাকার মতো ভাড়া কিন্তু আপনি আরামসে পেয়ে যাবেন। বাড়ির ফ্রন্ট পোর্শনেও কিন্তু আপনার রুম করা আছে অলরেডি। এই থাকছে আপনার ব্যাক সাইডের রুমটা, জাস্ট আপনি দেখুন এরকম একটা রুম অলরেডি কিন্তু এখানটা একটা চেঞ্জিং রুম হিসেবে একটা ইউজ করা আছে। এবং রুমের সাইজ যথেষ্টই বড় এবং ফুল টাইলস কমপ্লিট। এই পোর্শনের বয়স হচ্ছে মাত্র 1 থেকে 1.5 বছর মাত্র পুরনো। এবং পেছনের দিকে কিন্তু এখানটা একটা স্টাফ ওয়াশরুম হিসেবে ইউজ করা আছে। এবং এদিক থেকেও যদি কেউ মনে করে এন্ট্রি করতে পারবে, কারণ এখান থেকে কিন্তু 3-4 ফুট মতো কিন্তু ছাড় এখানটায় করা আছে অলরেডি। বাড়ির প্রত্যেকটা অংশ ভেতর থেকে বানানো, ভেতর ইন্টারনাল থেকে বানানো। কেন বলছি, কারণ এই যে কাজগুলো করা আছে না, এত সুন্দর কাজ আছে, মানে আপনি জাস্ট না এসে দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন না। এক্সিলেন্ট ভাবে কিন্তু রেডি করা হয়েছে। জাস্ট একটা স্টুডিও রেন্টের জন্য কিন্তু এরকম ভাবে পুরোটা আপনার কমপ্লিট করা আছে। এটা একটা পুরোটাই কিন্তু আপনি চাইলে একটা বেডরুম, মানে বড় সড়ো বেডরুম কিন্তু ইউজ করতে পারবেন। জাস্ট আপনি দেখুন রুমটা পুরোটাই। এদিক থেকেও কিন্তু একটা ছোট্ট মতো একটা ব্যালকানি সেকশন করা আছে, জাস্ট এদিক থেকে যদি আপনি বেরোন ব্যালকানির মতো আপনি পেয়ে যাচ্ছেন। আর এই থাকছে আপনার একটা ড্রয়িং পোর্শন হিসেবেও কিন্তু যদি কেউ মনে করে সেটা কিন্তু করতে পারবে। এটা আপনি আপনার মতো করে প্ল্যানিং করতে পারবেন। এটা এই মুহূর্তে আপনার স্টুডিওর জন্য ইউজ করা আছে। আর এই দিকটায় হচ্ছে একটা বড় ব্যালকানি আছে, জাস্ট আপনি ব্যালকানি থেকে কিন্তু পুরো একটা ওয়ার্কআউট সেকশন এখানটায় কিন্তু অলরেডি ইনস্টলড করা আছে। যদি কেউ মনে করে এইভাবে রাখতে পারে, অনেকটাই বড়, যথেষ্ট বড় কিন্তু একটা ব্যালকানি কিন্তু এখান থেকেও পেয়ে যাচ্ছেন। এটা থাকছে আপনার পেছনের দিকটা, জাস্ট আপনাকে দেখাচ্ছি যেদিকটা আপনার স্টুডিও করে করা আছে। আর ফ্রন্টের দিকেও কিন্তু আপনার রুম করা আছে, যেখানে কিন্তু আপনি চাইলে, মানে ওনার যিনি আছে উনি কিন্তু এখানটা থাকতে পারেন। ওপরের দিকে ছাদের দিকে একটা পুরো ভ্যাকেন্ট ছাদ এবং ফুললি একদম পুরো রেডি টু মুভ। জাস্ট আপনি দেখতেই পাচ্ছেন এখানটায় পুরোটা কিন্তু শেড ফেড কমপ্লিট। জাস্ট বিকেলে কিন্তু একটা ওয়াও টাইম কিন্তু আপনি স্পেন্ড করতে পারবেন এই পজিশনে। এটা টোটাল প্রপার্টিটা, জমিটা হচ্ছে আপনার 3 কাঠা মতো আছে। মেট্রো এখান থেকে মাত্র আপনার 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে। এবং এখান থেকে কিন্তু আপনার শকুন্তলা যে বাস স্টপ আছে সেটা কিন্তু একদমই পুরো পাশে। ওনার যিনি আছে এই অবস্থায় অ্যাজ ইট ইজ সেট আপেও কিন্তু আপনার বিক্রি করবেন, তো সেটা আপনি অবশ্যই অন টেবিল কথা বলে নিতে পারবেন, সেটা দামের উপর একটা ডিপেন্ড করছে। আর এই সাইডে থাকছে একটা বড় সড়ো, যেটা নিচে আমরা দেখলাম যে একটা স্টুডিও রুমটা সেটা আপনার আছে। এর নিচেও কিন্তু আপনার রুম আছে, সেগুলো আমরা অবশ্যই দেখাবো, যেটা আপনার গ্রাউন্ড ফ্লোরের দিকে আছে এবং তার উপরের দিকেও আছে। তো আগে ব্যাক সাইডের এই রুমগুলো দেখে নিন। জাস্ট একটা বড় সড়ো একটা রুম এবং সুন্দর করে সাজানো গোছানো, পুরোটাই কিন্তু একদম সেট আপ পুরো কমপ্লিট আপনার পুরোটাই পেয়ে যাচ্ছেন। থাকছে আপনার 2 টনের এসি, দেখতেই পাচ্ছেন এরকম এসি আপনি পুরো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রুমের মধ্যে। মানে 3টে রুম আছে, 3টে রুমের বড় বড় রুমগুলোতে যেগুলো, সেগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিটেড একদম পুরো পাচ্ছেন। এবং এই থাকছে আপনার জানলা একদিক দুদিক, পুরোটাই কিন্তু আপনার ক্রস ভেন্টিলেশনের জন্য করা আছে এবং সুন্দরভাবে সাজানো। মানে বুঝতে পারছেন এ টু জেড এই অবস্থাতেই যদি কেউ নিয়ে নিতে পারে, তাতেও কিন্তু আপনি যদি কেউ মনে করে রেন্ট দেবে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। একটা ওয়াও কন্ডিশনের বাড়ি আপনার আছে। এই থাকছে আপনার ব্যাক সাইডের দিকে, উপরের দিক থেকে দেখাবো এবং নিচের দিকেও রুম দেখাবো। টোটাল মোটামুটি আপনার 5 থেকে 6টা মতো কিন্তু বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন। সাথে থাকছে আপনার এরকম বড় বড় ড্রয়িং রুম, ডাইনিং রুম, সাথে থাকছে আপনার সুইমিং পুল। যারা ভাবছিল যে সাউথ কলকাতার মতো এরিয়াতে এবং মেট্রোর কাছাকাছি একটা ভালো প্রপার্টি নেবে, তারা কিন্তু এই প্রপার্টিটা একবার হলেও দেখতে আসতে পারেন। কারণ এই যে প্রপার্টিটা আপনাকে দেখানো হচ্ছে, এটা কিন্তু
সুন্দরভাবে যেমন সাজানো আছে তেমনি কিন্তু সুন্দরভাবে রেডিও কিন্তু কমপ্লিট করা আছে। ব্যাক সাইডটা যেটা আছে মানে যেটা আপনাকে আমি দেখালাম, এই সাইডটা একদমই নতুন আছে। আর এই সাইডটা যেটা আছে, যেটা আপনি শেডটা দেখতে পেলেন এবং শেডের নিচে যে বাড়ি মানে সামনের পোর্শনটা ছিল, এটা কিন্তু আপনার মোটামুটি একটু পুরনো আছে এবং এটাকে কিন্তু রিনোভেশন করা হয়েছে ওনারের তরফ থেকে। এবং এটা কিন্তু আপনার লোন অ্যাপ্রুভ প্রপার্টি আছে। এইখানে দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার সুন্দরভাবে, এখানেও কিন্তু সাজানো গোছানো, এখানেও শুটিং করার জন্য এই জায়গাগুলো করা আছে। ছাদের দিকেও কিন্তু এখানে একটা শিবলিঙ্গ মন্দির কিন্তু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। এই থাকছে আপনার ফ্রন্ট পোর্শনে, মানে আগে দেখালাম ব্যাক সাইডের দিকে, এবার দেখাচ্ছি ফ্রন্ট দিকে। ফ্রন্ট দিকের ওপরের দিকে আলাদা সিঁড়ি, আলাদাভাবে কিন্তু আপনি এই জায়গাটাকে ইউজ করে নিতে পারবেন। এখানটায় থাকছে আপনার একটা ডাইনিং ড্রয়িং পোর্শন, যেখান থেকে সরাসরি আপনি ব্যালকানি অ্যাক্সেস করে নিতে পারবেন। এই থাকছে আপনার ব্যালকানি সেকশন, যে ব্যালকানি সামনের দিকে, এখানটা আপনার থাকবে গাড়ি পার্কিং সেকশন। পুরোটাই কিন্তু একদম রেডি টু মুভ অবস্থায় আছে। যেখানে আমরা ব্যাক সাইডে দেখলাম ওই জায়গাটা একটা জিম সেকশন, যেখানটা আমরা দেখিয়ে দিয়েছিলাম, সেই জায়গার পরে হচ্ছে এই জায়গাটা একটা ব্যালকানি পাচ্ছেন। এখানে থাকছে আপনার টিভি ক্যাবিনেট সেকশন, আর এদিকটায় হচ্ছে আপনার পুরোটা একটা মডিউলার কমপ্লিট কিচেন এবং একটা ওপেন কিচেন। পুরোটাই কিন্তু রেডি টু মুভ, একদম পুরো কমপ্লিট অবস্থা পেয়ে যাচ্ছেন। বেসিন সেকশন এবং বেসিনের পাশে এখানটা একটা কমন ওয়াশরুম দেওয়া আছে। টোটাল দুটো রুম আপনার ফার্স্ট ফ্লোরের দিকে ফ্রন্ট সাইডের দিকে পাচ্ছেন, যেখানে এরকম একটা বড় বেডরুম আপনি পাচ্ছেন এবং বেডরুমটার সামনের দিকে কিন্তু একটা খুবই সুন্দর একটা ব্যালকানিও কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা একদম পুরো রোড ভিউ, 20 ফিট রাস্তার পুরো একদম সামনে, ভালো পজিশনের মধ্যে আপনার প্রপার্টিটা আছে। সুন্দর সাজানো প্রপার্টি, পাশে থাকছে একটা ব্যালকানি, যে ব্যালকানি থেকে কিন্তু আপনি চাইলে পাশের যে রুমটা আছে সেটার সাথেও কিন্তু কানেক্ট করে নিতে পারবেন। পাশে থাকছে আরেকটা রুম, যে বেডরুমটাও কিন্তু আপনার পুরো ডিরেক্টলি ব্যালকানির সাথে কানেক্ট এবং ওপরের দিকে থাকছে আপনার লফট সেকশন। এই দিকটা হচ্ছে পুরোটাই কিন্তু আপনার লফট এরিয়া পুরো পেয়ে যাচ্ছেন। আর এখানে থাকছে আপনার রুমটা, জাস্ট রুমটা দেখুন, এই রুমটার সাথেও কিন্তু আপনার পুরো ব্যালকানি সেকশন কানেক্টেড এবং এখানেও কিন্তু আপনার সুন্দর একটা ছোট্ট মতো ব্যালকানি পেয়ে যাবেন। এবার দেখাবো হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো ছিল সেটা, এদিক থেকেও এন্ট্রি করতে পারবেন। ফ্রন্টে আপনাকে ফার্স্টে কি দেখালাম, এই রুমটা দেখালাম, যেটা হলো এই পোর্শন দিয়ে আপনি কানেক্ট করতে পারছিলেন। এবার আসছি আমরা এই রুমটা, যেটা গ্রাউন্ড ফ্লোরের রুম। এটা কিন্তু একটা রিনোভেশন, ফ্রন্টের দিকে এই পোর্শনটাকে কিন্তু করানো হয়েছে। কিচেন সেকশন যেটা আপনি পুরো পেয়ে যাচ্ছেন, ডাইনিং ড্রয়িং, পাশে থাকছে একটা ওয়াশরুম, যেটা আপনার পুরোটাই কিন্তু কোমোড কমপ্লিট করা আছে। পুরোটাই কিন্তু রেডি অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন। এখানে থাকছে একটা রুম, যে রুমটার সাথে কিন্তু এখানটা একটা ওয়াশরুম, অ্যাটাচ টয়লেট আপনার আছে, মানে এই দিকে দেখতেই পাচ্ছেন। আর পাশে কিন্তু আরেকটা রুম আছে, মানে নিচের দিকেই কম বেশি কিন্তু আপনার মোটামুটি 3খানা মতো রুম করা আছে। এই রুমটাতে কিন্তু একটা বড় সড়ো আপনার জেনারেটর অলরেডি কিন্তু ইনস্টল করা আছে, যেহেতু এখানটায় শুটিং হয়, বড় বড় শুটিংও কিন্তু হয়, ঠিক আছে, তো সেই কারণে এখানটায় করা হয়েছে। এটার প্রাইস নিয়ে যারা জানতে চাইছে, ইটস অ্যান অন রিকোয়েস্ট প্রপার্টি আছে, দাম আমি বলবো না। যারা যারা ফোন করবে কোড নাম্বার দিয়ে, তারা সরাসরি কিন্তু এই প্রপার্টিটার প্রাইস জানতে পারবে। এবার আসি আমরা ফ্রন্টের দিকে, যেখানে আপনার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরের দিকে বেরোনো। জাস্ট আপনি এদিক থেকেও যদি মনে করে কেউ বাইরের দিকে বেরোবে, রেন্টে দেবে, যা খুশি আপনি করুন, করতেই পারেন। একটা প্রাইম লোকেশনের প্রিমিয়াম প্রপার্টি আছে, যেটা আছে আপনার বেহালা সরসোনাতে। 3 কাঠা টোটাল জমির মধ্যে আছে, ভালো প্রপার্টি, ভালো পজিশনে যদি কিনতে হয় তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন।